আপনার স্যার জ্ঞান যদি করছেন সবাইকে ওয়েলকাম। তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটিতে আছো সেক্ষেত্রে তোমাদের আমি অলরেডি অনেক কিছু জিনিস আগের সেমিস্টারে বলেছিলাম তোমাদের সিনিয়রদের। আজকে জিনিসটা করবো তোমাদের একদম নতুন, তোমরা নতুন একদম আছো, সেক্ষেত্রে তোমাদের সিলেবাসে একটা টপিক আছে, সেটা হচ্ছে কি অ্যালজেব্রা পোর্শনের, সেটা হচ্ছে ডি মোয়েভার্স থিওরাম। কি আছে? ডি মোয়েভার্স থিওরাম। তাহলে এই ডি মোয়েভার্স থিওরামের মধ্যে আমাদের কি পড়তে হবে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা পড়লে সুবিধা হবে, সেক্ষেত্রে তোমাদের একটু জানিয়ে দিই। দেখো, ডি মোয়েভার্স থিওরামের মধ্যে কিভাবে আসে দেখো, রিপ্রেজেন্টেশনটা নরমালি ডি মোয়েভার্স থিওরামে বলা হয় কি cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন যেটা আছে সেটাকে আমি বলতে পারি কি cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা। কি বলতে পারি যে cos থিটা প্লাস আই সাইন থিটা পাওয়ারে যদি এখানে থাকে এরকম, এই পাওয়ারটা কি হয় আগে এখানে কিন্তু রিপ্লেস হয়, পাওয়ারটা আগে এখানে রিপ্লেস হয়। এই রিপ্লেসমেন্ট যে পাওয়ারটা হয় সেটা কি হচ্ছে cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য করো যে এই যে ভ্যালুটা আছে সে ভ্যালুটা এখানে আসলো, এবার এটার গাণিতিক আমাদের রিপ্রেজেন্টেশন লাগবে। সেই রিপ্রেজেন্টেশনটা কিভাবে করবো দেখো, আমি যদি একটা নর্মাল এক্সাম্পল নিই cos থিটা প্লাস আই সাইন থিটা স্কোয়ার যদি নিই, তাহলে আমি কি লিখতে পারবো এটা দেখো, যে cos 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা, তাই তো? এই জিনিসটা আমার আসলো। এবার অনেকে মনে করছে স্যার আপনি তো বলে দিলেন যে এটা cos 2 থিটা আই সাইন, কিন্তু কিভাবে আসলো সেটা তো আমাদের জানতে লাগবে। কিভাবে জিনিসটা আসলো সেটা নেক্সট কিভাবে করা যেতে পারে সেই জিনিসগুলো তাদের জানা খুব প্রয়োজন আছে। তার মানে এবারে কি করতে হবে দেখো, তোমাদের আমি ম্যাথামেটিক্যাল যে অ্যানালাইসিস করে দেখানো হয় সেটা আমি একটা দেখাই। নর্মালি জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি, ধরে নাও আমি তোমাদের প্রথম যেটা দেখালাম সেটাই নিলাম, cos থিটা প্লাস আই সাইন থিটা হোল স্কোয়ার আছে। এবার এটা আমাকে ম্যাথামেটিক্যালি দেখাইতে হবে। চলো ক্যালকুলেশন করা যাক। তা আমাদের নর্মালি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? এটাকে আমি কি লিখতে পারি, cos স্কোয়ার থিটা প্লাস আইটাকে আগে লিখি সাইন থিটা cos থিটা। এবার দেখো আই স্কোয়ারের মান কত, -1, আর সাইন থিটা সাইন স্কোয়ার হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা হইলো। এবারে এই জিনিসটা যে হইলো, তাহলে আমি কি লিখতে পারি, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা একটা কোশ্চেন আগে নিয়ে নিলাম, এটা হয়ে যাবে আই সাইন 2 থিটা cos থিটা হইলো। এবার দেখো এটা একটা ফর্মুলা আমরা ক্লাস 11-এ পড়ছিলাম, সেই ফর্মুলা কি, cos 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা, এই যে 2 সাইন থিটা cos থিটা। এই জিনিসটাই তোমাকে আমি তখন দেখালাম যে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল স্কোয়ারের যে ভ্যালুটা সেটা কিন্তু cos 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা। ঠিক আছে, এই কি হয় নর্মালি যে এই থিটা ভ্যালুটা কিন্তু আলটিমেটলি রিপ্লেস হয়ে যায়। কি হয়ে যায়, এই থিটা যে ভ্যালুটা আছে আলটিমেটলি রিপ্লেস হয়ে যায়। কিন্তু স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারও তাহলে করতে পারি? একদমই না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে পারবে না, কারণ তোমাকে সবার ফার্স্ট হচ্ছে ওটা ট্রিগোনোমেট্রিক ফাংশন হতে হবে এবং তার সাথে একটা রিয়েল নাম থাকতে হবে, একটা আমার ইমাজিনারি থাকতে হবে। রিয়েল ইমাজিনারি থাকবে তবেই কিন্তু তোমরা এটা কিন্তু কন্টিনিউ করতে পারবা না, আদারওয়াইজ কিন্তু করতে পারবা না। ঠিক আছে, তাহলে কিন্তু অনেক সমস্যা দেখা যেতে পারে। এই জন্য তোমাদের আজকে এইটুকুই টপিক বলে দিলাম। বাকি যদি তোমাদের আরও কোনো টপিক জানার ইচ্ছা থাকে, স্যার আমি এই টপিকটা বলে দিলে ভালো হয়, এই কনসেপ্টটা আমাদের একটু বলে দিলে ভালো হয়, বা হচ্ছে এই টপিকে আমাদের একটু জানিয়ে দেন, তো তোমরা একদম নতুন আছো আমাদের কিন্তু অবশ্যই জানাতে পারো। এবং তোমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। এছাড়া দেখো ডেসক্রিপশন বক্সে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করলে তোমার সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হবে। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই থাকবে। সে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।